নাস্তা করলাম। এখানে একটা জিনিস না বললেই নয়, আমরা হীরা সুইটসে একটা আইসক্রিম খাইছি, মাসাল্লাহ খুবই ভালো লাগছে। তবে যারা আসেন ওখানে আসে আইসক্রিমটা অবশ্যই টেস্ট করবেন। তো আমরা এখন পরশুরাম বাজার থেকে এই নাসিম কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। নাসিম কলেজ সামনেই। নাসিম কলেজ আমরা অনেকবারই গেছি। তো জায়গাটা আসলে সুন্দর, যারা এখনও আসেন নাই আসবেন, দেখবেন জায়গাটা দেখার মতোই। এখানে বিশেষ করে পুকুর এবং পুকুরের পাড়গুলা অনেক সুন্দর, বসে সময় কাটানো যায়, আড্ডা দেওয়া যায়। তো বিশেষ করে বন্ধুবান্ধব আমরা একত্রিত হইলে অনেকবার এখানে আসছি, আজকেও যাইতেছি। দেখা যাক কেমন লাগে আজকে। আসলে আমার ধারণা ছিল পরশুরাম বাজার থেকে নাসিম কলেজ অনেক দূরে, কখনো ওইভাবে খেয়াল করা হয় নাই। তো তেমন একটা দূরে না, এখানে অল্প সময়ের ভিতরে আমরা চলে এসেছিলাম। মাত্র 3-4 কিলোমিটার হইতে পারে আমার একটা আইডিয়া। তো পরশুরাম বাজারের থেকে অল্প সময়ের ভিতরে আমরা নাসিম কলেজ চলে আসতেছি। তো বিশেষ করে আসলে আমার বন্ধু জহিরের কথা না বললেই নয়। আমরা পরশুরাম থেকে রওনা হওয়ার পরে বেশিরভাগ সময় আমাদের সামনে ছিল। আমরা যতবারই এদিক সেদিক যাওয়ার জন্য, ঘোরার জন্য বাইরে হই, সে সবসময় আমাদের পিছনে থাকে। কারণ সে গাড়িটা সবসময় আস্তে চালানোর চেষ্টা করে, খুবই কেয়ারফুল। তো আজকে তাকে দেখে আমি একটু আশ্চর্য হলাম। যতটুকু আমরা ছিলাম সে পুরোটা পথই সামনে ছিল। সম্মানিত ভিউয়ার্স, আমরা অবশেষে সেই নাসিম কলেজে চলে আসছি। এখন আমরা ভিতরে যাব। তো ভিতরে আসলে অনেকে হয়তো দেখেন নাই, আমরা ভিতরের দৃশ্যটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তো আগে আমরা একটা সমস্যার সম্মুখীন হইতাম না, এখন এই নিয়মটা নতুন করে চালু করছে। আগে আমরা যে বাইকগুলো নিয়ে আসতাম, বাইকগুলো ভিতরেই নেওয়া যাইত। তা এখন বাইকগুলো ভিতরে নেওয়া যায় না, বাইকগুলো এখানে রাখতে হয়। আগে এই নিয়মটা ছিল না, এখন কর্তৃপক্ষ হয়তো নতুন নিয়ম চালু করছেন, বাইকগুলো এখানে রেখে যেতে হয়। আমরা ভিতরে যাব, যাওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের সৌন্দর্যটা। তো আমরা আমাদের গাড়িগুলো এখানে রাখছি, রাখার পর আমরা ভিতরে যেতেছি। তো আসলে একটা কথা না বললেই নয়, আমরা যত দিকে ঘুরতে যাই, কোনো দিকে যাই, তা আমরা যে এই সামানগুলো নিই, অর্থাৎ এই নাস্তা পানি যেগুলো নিই, তো এই আমাদের জামাল দেখছেন, আমরা পরশুরাম বাজার থেকে যে লেচুগুলো এনেছিলাম, লেচুগুলো ওরই হাতে। তো এই জামাল আমাদেরকে সবসময় সহযোগিতা করে। আজকেও আমরা সবাই খালি খালি হাঁটতেছি, লেচুগুলো ওর হাতে। তো আমরা ভিতরে ঢুকতেই একটা জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে পেঁপে গাছগুলা। পেঁপে গাছগুলো খুবই ছোট, কিন্তু ওই এক একটা ঘাসে অনেকগুলো পেঁপে ধরছে। তো এটা দেখে খুবই ভালো লাগছে। এগুলা কোন জাতের পেঁপে আসলে আমার জানা নাই, কর্তৃপক্ষ জিজ্ঞেস করলে বলতে পারবো আর কি। তো গাছগুলো অনেক ছোট, অনেকগুলো পেঁপে ধরছে, এক একটা গাছে অনেক পেঁপে। তো আমরা কলেজের গেট অতিক্রম করে এখন ভিতরে যাইতেছি। আপনারা যারা আসবেন, ভিতরে গিয়ে আসলে ভালো লাগবে। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগে। এখানে আসে আমরা অনেক সময় শুক্রবারে বিকেলবেলা এখানে আসি, বসি। বিশাল এরিয়া, অনেকগুলা পুকুর এখানে। এখন মনে করেন পুকুর প্রায় 8-10টা তো হবেই। আর পাড় অনেক উপরে, তো ওই ঠান্ডা বাতাস পাওয়া যায়, বাতাসগুলো অনেক ভালো লাগে এখানে। তো আজকে হয়তো বাতাস একটু কম, আর সারাদিন রোদ পড়ছে, গরমও পড়তেছে।
তো সন্ধ্যার পরে অর্থাৎ আসরের 4টার পর থেকে এখানে ছায়া পড়ে, মোটামুটি পরিবেশটা সুন্দর দেখা যায়। তো যারা আসেন ভিতরে আসবেন, দেখবেন জায়গাটা অনেক সুন্দর। আপনাদেরকে আগে বলছিলাম লেচু আসলে আমরা ভালো পাই নাই, তো লেচুগুলা দেখা যাক। দেখি লেচু দেখি, বান্দরের বেশি মাথা না হয়েছে। লেচুগুলো অনেক আগের, লেচুগুলো অনেক আগের। ভালো না আসলে ওই লোকটা আমাদেরকে ঠকাইছে। ও লোকে থাকেন আমরা যাক, পরশুরাম বাজারে লেচু ব্যবসায়ীরা যে এমন আমরা জানতে পারলাম। আসলে আমাদের চাউল নেয়াতে এরকম না, চাউল নেয়া বাজারে অনেক ভালো ভালো লেচু পাওয়া যায়, অনেক জাতের লেচু পাওয়া যায় অনেক জায়গার। তো এখানে আমরা গোটা বাজার ঘুরে সবচাইতে ভালো বাজারের সবচাইতে ভালো লেচু এগুলো আমরা পাইছি, কিন্তু লেচুগুলা খুবই বাজে, খুবই বাজে। যাক, কপালে যেটা আছে আর কি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।